ধর্মীয় স্থানে নাকি মাইক বাজানো যাবে না, কার্যত এইরকম নির্দেশ ঘিরে চাঞ্চল্য ছড়াচ্ছে গোটা সাধারণ মানুষের মনে। প্রশ্ন উঠছে যে এটা কি আদৌ সত্য। প্রশ্ন উঠছে যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে মহাবিপদ। আমি বলে রাখতে চাইবো যে এই যে প্রশ্নটা উঠছে যে ধর্মীয় স্থানে মাইক বাজানো বন্ধ, এইরকম নির্দেশিকা কার্যত নয়, ব্যাপারটা এরকম নয় ঠিক। তাহলে ব্যাপারটা কিরকম আমি বলবো যে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর বেশ কিছু প্রশাসনিক বৈঠক করেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক করেছেন সচিব পর্যায়ে। সেক্ষেত্রে এই সমস্ত বৈঠকের মধ্যে পুলিশকে কিছু বাড়তি নির্দেশিকা দেওয়া হয়েছে এবং এই নির্দেশিকাগুলোর মধ্যে কিরকম নির্দেশিকা রয়েছে যে ধর্মীয় স্থানে মাইক বাজানো যাবে এবং তার পাশাপাশি কিন্তু খেয়াল রাখতে হবে যে সেই মাইকের সাউন্ড যেন কোনোভাবে ওই প্রতিষ্ঠানের বাইরে না যায়, কোনোভাবে যেন সাধারণ মানুষের সমস্যা না হয়, এই রকম নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে। এক্ষেত্রে একেবারে বলা যাবে যে বিভিন্নভাবে ধর্মীয় কোনো অনুষ্ঠানে মাইক বাজানো যাবে না, এইরকম একটা নির্দেশিকা কিন্তু দেওয়া হচ্ছে, বা সেক্ষেত্রে নির্দেশিকা আকারে নয়, পুলিশকে বলা হয়েছে কিরকম যেন সেগুলো যেন তারা লক্ষ্য রাখে। কিরকম যে যদি কোনোভাবে দুর্গাপুজো বা ঈদ এই অনুষ্ঠানগুলো ছাড়া, কার্যত বড় অনুষ্ঠানগুলো ছাড়া কোনোভাবে অকারণে মাইক বাজানো যাবে না কোনো ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় জায়গায়। এক্ষেত্রে আজানের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, তবে সেক্ষেত্রে আজান কিভাবে হবে। এক্ষেত্রে বলে রাখতে হবে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পর পুলিশকে যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা কার্যত এরকম রয়েছে যে যেমন ভাবে তার ধর্ম পালন করছিলেন করবে, কিন্তু কোনোভাবে সাধারণ মানুষের সমস্যা করে নয়। এক্ষেত্রে রাস্তায় বসে যে নামাজ পড়া সেগুলো বন্ধ করতে হবে, বা কোনোভাবে সাধারণ মানুষের যেন কোনো সমস্যা না হয় সেই দিকটা খেয়াল রেখে কিন্তু কাজটা করতে হবে। আপনি আপনার ধর্ম পালন করবেন, কেউ কাউকে বাধা দেওয়ার নেই, কিন্তু কোনোভাবে যেন সাধারণ মানুষের সমস্যা না হয় সেইটা কিন্তু তিনি পরিষ্কার করে বলতে চাইছেন। এক্ষেত্রে আমি আরো একটা বিষয় বলে রাখতে চাইবো যে আজানের ক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আজান যেরকম চলবে, কিন্তু কোনোভাবে প্রতিষ্ঠানের বাইরে যেন সাউন্ড না আসে, যেন কোনোভাবে সাধারণ মানুষের বিরক্তি না হয় বা ডিস্টার্ব না হয়, এই বিষয়টা কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। ফলে সব মিলিয়ে এই যে বিজেপির তরফ থেকে বা বলা ভালো যে সরকারের তরফ থেকে এই একটা নির্দেশিকা পুলিশকে দেওয়া হয়েছে, পুলিশকে দেখে নিতে বলা হচ্ছে, কার্যত রিটার্ন নির্দেশিকা বিজ্ঞপ্তি যেহেতু নেই সেক্ষেত্রে পুলিশকে বলা হয়েছে এখন অব্দি যেটা সূত্র মারফত খবর এসে পৌঁছচ্ছে। বলে রাখতে হবে যে এই গোটা ঘটনায় বিজেপি বা তৃণমূল তারা কিন্তু উভয় পক্ষই দাবি জানাচ্ছে যে হ্যাঁ এটা করা উচিত, কিন্তু কোনোভাবে সাধারণ মানুষের যেন সমস্যা না হয় এদিকটা খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে ধর্ম কেউ পালন করতে পারবে না, বা মুসলমান বা যারা সংখ্যালঘু রয়েছে তারা ধর্ম পালন করতে পারবে না, কার্যত ব্যাপারটা একেবারেই নয়। তারা ধর্ম পালন করবে, যে যেরকম ভাবে তার ধর্ম, যে যে ধর্মের সেই ধর্মের উৎসব বা তারা সব ধর্মেই পালন করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনোভাবে মানুষের জন্য সমস্যা না হয়। সেক্ষেত্রে অযথা মাইক বাজালে সাধারণ মানুষের একটা সমস্যা হয়, সেই সমস্যাগুলো যেন না হয়, এবং সেক্ষেত্রে মাইক বাজানো যাবে, ধর্মীয় স্থানে মাইক বন্ধ নয়, কিন্তু সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের বাইরে যেন সাউন্ড না যায় সেইটা পরিষ্কার করে বলা হয়েছে। এক্ষেত্রে যদি কেউ নিয়ম লঙ্ঘন করে, যদি কেউ জোরে মাইক বাজায় তাহলে কি হবে। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিচ্ছে জোরপূর্বক নয়, তাকে বোঝাতে হবে, কোনোভাবে অশান্তি নয়, তাকে মারধর বা অশান্তি করে বলপূর্বক নয়, তাকে বোঝাতে হবে, নির্দেশ মানার জন্য বলতে হবে এবং সুন্দরভাবে বুঝিয়ে তাকে বন্ধ করাতে হবে। এক্ষেত্রে যদি সেটা না মানতে চায় কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ধর্মের কেউ, সেক্ষেত্রে তার বিরুদ্ধে পুলিশ বা প্রশাসনকে জানানো যাবে এবং সেক্ষেত্রে প্রশাসন একেবারে নির্দিষ্ট ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে যে গুজব বা যে প্রশ্নটা উঠছিল যে ধর্মীয় স্থানে মাইক বন্ধ কিনা, সেটা পরিষ্কার হয়ে গেল যে ধর্মীয় স্থানে কার্যত মাইক বন্ধ নয়, মাইক চালাতে পারবে, কিন্তু কোনোভাবে সাধারণ মানুষের অসুবিধা করে নয়, এবং সেই মাইকের সাউন্ড যেন প্রতিষ্ঠানের বাইরে তেমনভাবে না যায় সেই নির্দেশিকায় কিন্তু কার্যত দেওয়া হয়েছে। এখন দেখার এই গোটা ঘটনায় আর চাঞ্চল্য ছড়ায় কিনা, এবং চাঞ্চল্য ছড়ালে সেটা কতদূর যায়।